হ্যালো গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাজা কাশ্মীরি পনির রান্না করতে হয়। তো চলুন গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আপনারা আমাদের সাথে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দেব, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি দিয়ে দেব। সম্বাসের জন্য সাদা জিরা ব্যবহার করব। একটু পরিমাণ হিং দিয়ে দেব। তারপর আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে আমরা অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা কষানো যায়। তো আমরা 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা কাশ্মীরটি দিয়ে দেব। কাশ্মীরি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে একটু আলু দিয়ে দেব যাতে কাশ্মীরি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমরা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব যাতে কাশ্মীরিগুলো খুব সফট তুলতুলে নরম হয়ে যায়। তো গাইস 20 মিনিট হয়ে গেছে, আমরা এখন ঢাকনাটি তুলে আপনাদেরকে ভাজা কাশ্মীরি পনিরের তরকারিটি দেখাচ্ছি। দেখুন গাইস, কিভাবে আমাদের কাশ্মীর পনির রান্না হয়েছে। একবারে সব তুলতুলে নরম হয়ে গেছে, খেতে খুবই সুস্বাদু হবে। তে দেরি না করে আপনারা আমাদের এই পেজের পাশে থাকতে হলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন। তে আমরা পনিরের স্বাদ বাড়ানোর জন্য এখানে ভাজা বেগুন আর টমেটো ইউজ করে দিলাম যাতে পনিরের স্বাদটি দ্বিগুণ বেড়ে যায়। তারপর গরম মশলা ইউজ করলাম। গরম মশলা ইউজ করার পর আমরা এখানে 1 টেবিল কাঁচামরিচ ব্যবহার করলাম। কুচি করা ধনিয়াপাতা দিয়ে দিলাম। ধনিয়াপাতা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমরা পনিরটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে হয়েছে। তো এখানে আমরা একটু স্বাদের জন্য সাম্বার ইউজ করলাম যাতে পনিরের ফ্লেভারটা পাওয়া যায়। তো দেখুন গাইস, কি সুন্দর সব তুলতুলে নরম হয়েছে আমাদের এই ভাজা কাশ্মীরি পনিরের তরকারিটি। তো আপনারা যদি পনির রান্না করে বাসা বাড়িতে খেতে চান তাহলে আমাদের পেজের সাথে থাকবেন। আপনাদেরকে আরও ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে পনির রান্না করতে হয়।